হ্যালো গাইস, আশা করি তোমরা ভালোই আছো। ভাইরা, আমি ভেবেছিলাম এই ভিডিওটি কমপক্ষে 20 থেকে 30 মিনিটে বানাবো, কিন্তু কি করার, কিছুদিন তো আমার বাড়িতে প্রবলেম ছিল আর এক্সামও বেশি দিন নাই। এসবে প্রেশারে রাত্রেবেলা ঘুমায় পড়তেছি। কারণ তোমরা হয়তো অনেকেই জানো, আমি জানি না। আমি বেশিরভাগ ভিডিও বললে সব রাত্রে বানাই, যাতে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড টাউন্ড না আসে। প্রায় রাত 12টা-1টার দিকে বানাই, বুঝতে পারো। তা এখনও ক্লান্তের জন্য ঘুমিয়ে পড়তেছিলাম, তার জন্য এখন দিনের বেলা ভিডিও বানাইতেছি। হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা সাউন্ডও পেতে পারো। যাই হোক, একটু কষ্ট করে তাও একটু দেখে নিও। যাক, ফালতু কথা অনেক বলতেছি, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পারি যেখানে আমাদের মেন ক্যারেক্টার একটি পাথরের পার ঝুলতেছে আর বলতেছে, এই পাথরের পার ঝুলতে ঝুলতে ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীরে লাগতে লাগতে মাথার ভিতরে একটা জিনিসই ঘুরতেছে। তখন আমরা দেখতে পারি মেন ক্যারেক্টারের প্রচণ্ড খিদে লেগেছে। মেন ক্যারেক্টার বলে যে আমার আগের জীবনে আমি যা যা খেয়েছি সুস্বাদু সুস্বাদু খাবার, যেমন পেস্ট্রি, কেক ইত্যাদি, এইগুলোর জন্য আমার মাথার ভিতর আবল তাবল কথাগুলো ঘুরতেছে। যখন আমি সেই ক্রোকা বিস্ট বাবল তোর সেই টিকটিকির কথা বলতেছে, সেই টিকটিকি আমি যখন দেখেছিলাম তখন সেটি আমার গরুর মতন লাগতেছিল। মনে হতেছে গরুর একটি রান। আমার মনে হতেছিল আমি সেখান থেকে একটু জাম্প করে সেটাকে খেয়ে ফেলি। আর সেই সেন্টিপিডগুলো দেখে মনে হতেছে লুডুস, পুরো এক প্লেট লুডুস। কিন্তু যাই হোক না কেন, আমার মাথা ভিতরে যাই করুক না কেন, আমি বাকি মাস্টারের মতন সরাসরি তার উপরে অ্যাটাক করতে পারবো না। তাহলে আমি নিজেই মরবানি। আর তাছাড়াও আমি অনেক দিন ধরেই অনেক প্ল্যান করেছি যে তাদেরকে কীভাবে মারবো। তারপর মেন ক্যারেক্টার আমরা দেখতেই পারি যে গুফার চারপাশে মেন ক্যারেক্টার দেখতেছে আর বলতেছে, আমি গত 2 দিন ধরে মেন ক্যারেক্টার যে জলসটা, যে যতটুক গুফা আছে অট্টুকের ভিতর যত জায়গা আছে সব জায়গা ভালো করে দেখছি আর মুখস্থ করে রাখছি যে আমাকে কীভাবে কী করতে হবে। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার সেখানে দাঁড়াতে দাঁড়াতে ঘুমিয়ে পড়ে ধাপ করে সেখান থেকে সিলেক্ট করে নিচে হয়তো পড়ে যাওয়া দেখা হয় না, কিন্তু মেন ক্যারেক্টার বলে যে আমি বেসিন বা বলতে ছাদের পার, ওই পানির উপরে যে ছাদটি সেটার পার গত কিছুদিন ধরে দাঁড়িয়ে থাকার জন্য, ঝুলে দাঁড়িয়ে থাকার জন্য আমি সেখানে ঘুমিয়ে গেছিলাম। এই কারণে সেখান থেকে আমি ধাপাস করে নিচে পড়েও গেছিলাম, আর এর জন্য আমার সেখান থেকে সাঁতার কেটে বেরোতে হয়েছে। কিন্তু এটা আমি সত্যি কথা একদম বাজে একটি ফিল করেছি। আর তাছাড়াও এই গত কিছুদিন ধরে আমি এই স্কিলটি অনেক বেশি ইউজ করার জন্য আমার এই স্কিলটি 4 লেভেলে চলে গেছে। আর এছাড়াও আমার এই বাইটিং স্কিল বা খোদাই করার যে স্কিলটি, সেটি আমি অনেক বেশি ইউজ করার জন্য এটিও 3 লেভেলে চলে গেছে। আর আমি এর সাথে সাথে অনেকটাই বড় হয়ে গেছি। তখন মেন ক্যারেক্টারে অনেক খিদা, পেটে গুড়গুড় করে না, খিদে লাগলে সেরকম গুড়গুড় করে ওঠে। মেন ক্যারেক্টার মনে মনে বলে, কিন্তু আমি আশা করি যে আমি আমার প্রথম শিকারটি সফল হই। তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার কিছু একটা সেন্স করে, তারপর একটি স্মেলও পাই। তারপর আমরা দেখতে পারি একটি গুফা, সেখান থেকে একটা কেউ একজন দেখতেছে। তারপর আমরা দেখি যে মেন ক্যারেক্টার যাকে শিকার কথা ভাবতেছে, সেই টিকটিকিকে, তার কথা মনে করে বলে যে সে একটি দেয়ালের পিছনে সবসময় লুকিয়ে থাকে আর দিনে একবার পানি খেতে আসে। আর তাছাড়াও বাকিদের সাথে সে এটা বেশিটা দেখা টাকা করে বা বলতে পারে একসাথে থাকে না, সে সবসময় একা থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে এ পাশে শিয়াল আর ওই কোকোডাল একসাথে পানি খাচ্ছে, পানি খেতে আসতেছে এক পাশটাই, কিন্তু সে উপরের দিক তোমরা যদি বাম পাশে খেয়াল করো সেখানে সেই টিকটিকিরা সেদিক দিয়ে যাচ্ছে। তো এই কথা মেন ক্যারেক্টার মনে মনে বলে, সে যেহেতু একা থাকে তাহলে তাকে মারতেও আমার অনেক বেশি সুবিধা হবে, আমি আশা করি তাকে মারতে পারবো। তারপর মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে বলে, আমি তাকে দেখতে পেয়েছি। তখনই মেন ক্যারেক্টার এটি ইভিল হাসি দিয়ে বলে যে আমার প্ল্যান এখন শুরু করার সময় হয়ে গেছে। তারপর মেন ক্যারেক্টার তার পিছু নেওয়া শুরু করে দেয়। তখন তার পেটে গিয়ে গুড়গুড় করে। তখন মেন ক্যারেক্টার বলে, পেট তুমি চিন্তা করিও না, আর একটু অপেক্ষা করো, আমি একটা সুযোগ পেলেই তারপরে অ্যাটাক করতে চলেছি। তখন ওই মেন ক্যারেক্টার সেই মনস্টারের ল্যাস্টটি দেখে বলে, ল্যাস্টটি যে কাটা দেখে বলে, ভাই এটা যদি একবার লাগে না আমার অবস্থা টাইট হয়ে যাবে। কিন্তু তখন মেন ক্যারেক্টার আবার বলে, কিন্তু যাই হোক না কেন এইটা নিয়ে আমার চিন্তা করা যাবে না, কারণ আমার পেট আমার ভরসায় আছে। আর এছাড়াও আমি অনেক বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন যা হবে দেখা যাবে। এই কথা বলে মেন ক্যারেক্টার পিছন দিকটে জাম করে মেন ক্যারেক্টার তার অ্যাসিডটি তার উপর শ্যুট করে। সেই অ্যাসিডটা সরাসরি তো লাগে না, কিন্তু তার পায়ে যে লাগে, এই কারণে সে তার পাও বেশি পোড়াজলা করতেছিল। তখন মেন ক্যারেক্টার সরাসরি অ্যাটাক করতে আসতেছে আর বলতেছে, প্রথম ধাপটি কমপ্লিট, এখন দ্বিতীয় ধাপের পালা। তখন সেই মসটি সরাসরি আমার মেন ক্যারেক্টারের পর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মেন ক্যারেক্টার সে দেয়ালের সাথে ঝুলে যায়। মেন ক্যারেক্টার তখন তাকে বলে যে তুমি কি আমার সাথে
সাথে এই দেয়ালের পর অ্যাটাক করার চেষ্টা করতে, দেয়ালের সাথে মানে দেয়ালের পার আমার সাথে ফাইট করার প্ল্যানে আছো, হ্যাঁ? কিন্তু তুমি আমার সাথে এই কথা ভুলেই যাও, কারণ আমার গ্রিপের যে লেভেলটি সেটা অলরেডি 3 লেভেলে চলে গেছে। ভাই মেন ক্যারেক্টার মাসালটা দেখেছো, হালকা হালকা মাসাল হয়ে গেছে। ওকে, যাই হোক, মেন ক্যারেক্টার বলে যে তুমি যদি না মরতে চাও তাহলে আমার সাথে এইভাবে ফাইটটা করবাই না। তারপর মেন ক্যারেক্টার তাকে ভেঙানো শুরু করে দেয় আর বলে তাকে যে তাছাড়াও আমি অনেক বেশি হালকা আর অনেক বেশি ফুর্তিলাও, মানে অনেক স্পিডও বেশি, আর তুমি অনেক বেশি ভারী আর অনেক স্লো, আর তাছাড়া তোমার পায়েও অনেক অ্যাসিড লাগার জন্য অনেক পুরাজ্বালা করতেছে, বলতে পারো ওই পাওয়াটার অবস্থা খারাপ। এখন আমি দেখতে চাই যে তুমি কী করতে পারো আমার সাথে ফাইট করার জন্য। তখনই সেই টিকটিকিটি তার লেজের সাথে দেয়ালে একটি জোরে বাড়ি মারে। এ কারণে মেন ক্যারেক্টার ভেঙানো ছুটে যায়, মেন ক্যারেক্টার অনেক ঘাবড়ে যায়। তখন মেন ক্যারেক্টার সেখান থেকে জাম্প করে একটু দূরে সরে আসে, তারপর সেখান থেকে তার অ্যাসিডটি শ্যুট করে সেই মনস্টারে বা সে টিকটিকি পর সেই অ্যাসিডটি তার সরাসরি তার গায়ে লাগে, এই জন্য তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার চারপাশে তার চারপাশটাই ঘুরতেছিল, তখনই দূর থেকে মানে অন্য একটা গুফা থেকে জোরে একটি চিল্লানোর আওয়াজ আসে। তখন মেন ক্যারেক্টার এটা দেখে মনে মনে বলে যে আমি এই ফাইটটা বেশি দূর আগায় নিতে পারবো না, মানে বেশিক্ষণ চালিয়ে যেতে পারবো না, তাহলে অন্য অন্য মনস্টারটাও এখানে চলে আসতে পারে। তারপর মেন ক্যারেক্টার দেখে যে অনেক বেশি সে স্লো হয়ে গেছে, তাই এটা দেখে মেন ক্যারেক্টার বলে এটাই ভালো সময়। এই কথা বলে মেন ক্যারেক্টার সরাসরি অ্যাটাক করতে যায়, তখন সে লেজে একটা অ্যাটাক করে। মেন ক্যারেক্টার হাতে হয়তো লাগে আমি জানি না, কিন্তু মেন ক্যারেক্টার মুখে লাগতে যাচ্ছিলো, তখন মেন ক্যারেক্টার সেই অ্যাটাকটি কোনোভাবে ডস করে যায় আর ডস করে বলে এটাই পারফেক্ট সময়। এই কথা বলে মেন ক্যারেক্টার মুখটি খুলে তারপর যে এটি ফাইট করে ফেলে, তাকে কামড়ে ধরার জন্য তার অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে যেতেছিলো। তখন সেই টিকটিকিটি দেয়াল বাই উপরের দিকে উঠে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তখন সেটি মেন ক্যারেক্টার উপরে পড়ে আর টিকটিকিটা নিচে পড়ে অবশ্য। তারপর হয়তো টিকটিকি বেউস হয়ে যায় না মরে যায় জানি না, কিন্তু মেন ক্যারেক্টার তাকে দেখে বলে যে আমাকে মাফ করবা মাই ফ্রেন্ড। তারপর মেন ক্যারেক্টার তার শরীরে একটি অ্যাসিড মারে, তখন মেন ক্যারেক্টার সিস্টেম থেকে বলে যে আপনার অ্যাসিড শ্যুট স্কিল দিয়ে সেটি 2 লেভেলে চলে গেছে। এটা দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে এটা এত তাড়াতাড়ি, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার সে টিকটিকি দেখে মনে মনে বলে যে তুমি এখনও মারা যাও না, হ্যাঁ? আমাকে মাফ করবা আমাকে এত কঠোর হওয়ার জন্য। এই কথা বলে মেন ক্যারেক্টার তার মুখটি খোলে আর সেই মনস্টারকে একে জোরে কামড় দিয়ে ধরে, আর তারপর হয়তো সে মারা যায় নাকি আমি জানি না, নাকি মেন ক্যারেক্টার তাকে সেখানে খেয়ে ফেলে, তাও আমি জানি, কারণ রক্ত হয়ে গেছে। এখন তোমরাই জানো যে মেন ক্যারেক্টার কী করেছে। আর এর সাথে সাথে আমার এই ভিডিওটি এখানে আমি শেষ করতেছি। তোমরা হয়তো খেয়ালই করেছো ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড আসে, কী করবো আর কিছু করার নেই, দিনের বেলা ভিডিও বানাতে গেলে এরকমই হয়। এর জন্য আমি রাত্রে ভিডিও বানাবানি, আর আজকে রাত্রে আমি ভিডিও বানিয়ে কালকে আপলোড করে দেবানি। আজকের জন্য তোমরা এটাই দেখো, আর কি বলবো, একটু সাপোর্ট করেও, যাতে ভিডিওটি আবার মানে বলতে পারো অনেকটাই ভাইরাল হয়েছে। ভাইরাল তো হয়নি, কিন্তু কোনো ভিডিও ভাইরাল এখন হয়নি, কিন্তু চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে কালকে থেকে যে একটু গ্রোথ নিতে পারছে, মোটামুটি বাকি সব ভিডিওতে একটু করে ভিউজ বাড়ছে আগের চেয়ে। যাই হোক, তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো, দেখবা কি একদিন এই চ্যানেলটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর কি বলবো, গুড বাই, টাটা, সি ইউ।